হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, বা তুমি যে কোনো বন্ধু বান্ধবীদের শো করাতে পারো যে তুমি কোনো পাহাড় থেকে ভিডিওটি শুট করেছো একবারে এইভাবে, নয়তো যে কোনো একটি 7 স্টার হোটেলে ভিডিও শুট করেছো এইভাবে, তাও আবার নিজের মোবাইল থেকে। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রকি অনলাইন এক্সপ্রেসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো চলো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। সেখান থেকে তোমাদের দেখাবো তোমরা কিভাবে নিজের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে আর নানান ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবে। তো বন্ধুরা, আমি আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে এসেছি। এবার এখান থেকে তোমাদের দেখাবো তোমরা কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। তো তার জন্য আমি দুটো সফটওয়্যার বেছে নিয়েছি। তো একটি হলো কাইনমাস্টার আর দ্বিতীয়টি হলো পাওয়ার ডিরেক্টর। আজকে ভিডিওটি ডেমো দেখানোর জন্য আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইউজ করব। তো সবার প্রথমে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাথে সবাই প্রায় পরিচিত, তাছাড়া পাওয়ার ডিরেক্টর বান্ডেল ভার্সনের সাথেও সবাই পরিচিত। তো কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টর সহজেই তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে। জাস্ট সার্চ করতে হবে কাইনমাস্টার, দেন তোমাদের কাছে কাইনমাস্টার সফটওয়্যারটি চলে আসবে। তো তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবে। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। এবার আমার এই ডান দিকের সেকশনে প্রজেক্টস রয়েছে এবং বাঁ দিকের সেকশনে ফাংশন রয়েছে। তো আমি প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমাকে জাস্ট প্লাস আইকনে ট্যাপ করতে হবে। তারপরে আমাকে রেশিওটা, অ্যাসপেক্ট রেশিওটা চুজ করে নিতে হবে। তো আমি 16:9 এই রেশিওটাই চুজ করব, কারণ আমাকে এটা ল্যান্ডস্কেপ ভিউয়ে শো করাতে হবে সবাইকে। তো যেহেতু আমি ইউটিউবের জন্য করব, ভিডিওটি ক্রিয়েট করব, তো তার জন্য আমি 16:9 রেশিওটা চুজ করে নিচ্ছি। করে নেওয়ার পর তোমাদের কাছে একটি সিম্পল এরকম একটি স্ক্রিন চলে আসবে। এর ইন্টারফেসটি খুবই সিম্পল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যেহেতু ব্ল্যাঙ্ক একটা নতুন জাস্ট আনটাইটেলড প্রজেক্ট, তো তার মধ্যে তোমরা কিছু দেখতে পাবে না। জাস্ট একটি বাটন রয়েছে যেটা হলো মিডিয়া বাটন। তো তোমরা প্রথমে মিডিয়া বাটনটিতে ট্যাপ করবে। এবার এখান থেকে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবে। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ড লিস্ট থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিলাম। তারপরে আমাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিতে হবে, বা আমি যেটা রেকর্ড করেছি আজকে সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর তোমরা যখন এর উপরে কিছু অ্যাড করবে, তখন তোমরা লেয়ার বাটনে ট্যাপ করবে। লেয়ার বাটনে ট্যাপ করার পর তোমরা অনেক কিছু অপশন দেখতে পাচ্ছ, যেমন মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যান্ড রাইটিং। তো যেহেতু আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ডিং শ্যুট করে নিয়েছি অলরেডি, তো তার জন্য আমি গ্রিন স্ক্রিন ভিডিওটিকে আপলোড করে দেবো, বা আমি নিয়ে নেব লেয়ার হিসাবে। তো আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিলাম। তো আমি গ্রিন স্ক্রিন রেকর্ডিংয়ে একটা ছোট্ট পোর্শন নিয়ে নিয়েছি। তো গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ড করার জন্য তোমাদের একটা এনাফ সাফিসিয়েন্ট লাইটের প্রয়োজন হবে, আর তার সাথে একটি গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, আর তোমার মোবাইলের ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা থাকতে পারে। তো তোমরা যেটাকে ইউজ করতে পারো তোমাদের বাজেট হিসাবে, যেটা অ্যালাউ করবে, পকেট যেভাবে অ্যালাউ করবে। তো এবার আমি জাস্ট এটাকে এবার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব, বা এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে আমি এই পিছনে ব্যাকগ্রাউন্ডের উপরে বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এটাকে সেট করব। তো তার জন্য আমাকে জাস্ট ভিডিও লেয়ারটাতে ট্যাপ করতে হবে। এই লাইনটাতে ট্যাপ করার পর আমি জাস্ট এবারে এটাকে একটু ভলিউমটাকে কমিয়ে দিচ্ছি বা মিউট করে দিচ্ছি। ভলিউমটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আমি আবার পুনরায় এই লেয়ারটিতে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাকে যেতে হবে, এখানে একটি অপশন রয়েছে ক্রোমা কি, এই অপশানে। তো ক্রোমা কি এই অপশানে আসার পর তোমাদের কাছে দেখতে পাচ্ছ একটাই বাটন রয়েছে, এনেবলের বাটন। তো এনেবল বাটনটাকে তোমরা অন করে দেবে। দেখো, এনেবল বাটনটিকে অন করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটি স্ক্রিন চলে আসলো, যেটা একটু দেখতে হলেও খারাপ লাগছে। তো আমি যদি এবার ওকে করে দিই, দেখো গ্রিন স্ক্রিনটা তা সত্ত্বেও বোঝা যাচ্ছে, কিন্তু এটাকে এবার আমরা ঠিক করব। কিভাবে ঠিক করব এবার আমাকে দেখতে থাকো। জাস্ট আবার পুনরায় ট্যাপ করব। ট্যাপ করে নেওয়ার পর ক্রোমা কিতে যাব। ক্রোমা কিতে গিয়ে এবার আমরা জাস্ট আমার বডিটাকে, আমি নিজের বডিটাকে সিলেক্ট করব যতখানি আমি শো করাতে চাইছি। তার জন্য নিচে যে দেখতে পাচ্ছি আমি শো মার্কস বলে একটি অপশন রয়েছে, আমি শো মার্কস বাটনটিতে ট্যাপ করে রেখেছি। যেটা আমি যদি এটাকে অফ করে দিই, তাহলে দেখো
তোমরা এরকম একটি ব্যাকগ্রাউন্ড, নর্মাল ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ। এবার এখান থেকে তোমাদের একটু বুঝতে অসুবিধেও হতে পারে। দেখো আমার স্ক্রিনটি চলে এসেছে। তো এখান থেকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। এটা তোমাদের লাইটের উপর, লাইটনিং ইফেক্টের উপর ডিপেন্ড করবে যে তোমরা কীরকম লাইট ইউজ করেছো। আর এটাকে একটু জুম করে নেবে। প্রথমে আমি একটু জুম করে নিই ছবিটাকে, করে নেওয়ার পরে সেট করে নিলাম। এবার এটাকে আমি ক্রোমা কিতে আবার পুনরায় গিয়ে শো মাস্ক বলে যে অপশানটি দেওয়া আছে সেই অপশানটিতে ট্যাপ করব। এবার দেখো আমার যে বডিটুকু আছে, বডিটুকুতেই শুধু হোয়াইট রয়েছে এবং তাছাড়া বাকিটাতে ব্ল্যাক রয়েছে। তো এবার আমি এটা যখন আমার পারফেক্ট হয়ে গেছে, এবার আমি এখানে ওকে করে দেব। এবার যখন ভিডিওটাকে আমি প্লে করব, দেখো পুরোপুরি আমার এখানে এইভাবেই শো করবে। তো আমার পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন চাইলে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও অ্যাড করতে পারি, কোনো পিকচারও অ্যাড করতে পারি, যে যা কিছু তোমরা চাও অ্যাড করতে পারো। আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। আমি তোমাদের জন্য চ্যানেলে এরকমই নতুন নতুন ভিডিও ডেইলি আনতে থাকি। ধন্যবাদ। with